আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। লম্বা একটা সময় অসুস্থ থাকার জন্য বেশ অনেক দিন আদনানের স্কুল বন্ধ গিয়েছে। তো আজ নর্মালি ছুটির দিন ছিল না, তবে আমি যেতে পারিনি আজও। আমি যেহেতু ওকে নিয়ে বসে থাকি, তো 3 ঘন্টা বোরকার ভিতরে থাকলে আমি নতুন করে আবার অসুস্থ হয়ে পড়ি, আবার জ্বর আসে। তো পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আর স্কুলে যাচ্ছি না। তো বাসায় যেহেতু আছি, একটু আস্তে ধীরেই সকালে নাস্তাটা করে নিচ্ছি। ফ্রোজেন পরোটা ছিল, ওটা বের করে এখন মা ছেলের জন্য ভেজে নিব। আমি আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম আমি অনেক অসুস্থ। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমার কি হয়েছে। তবে ওই মুহূর্তে খুব অসুস্থ থাকায় ডিভাইস থেকে নিজেকে দূরে রেখেছি। ভেবেছিলাম একটু সুস্থ হই, তারপর আপনাদের জানতে চাওয়া প্রশ্নের উত্তর দিব। তবে এরই মধ্যে কি থেকে কি হয়ে গেল, এরপর আর আমি অসুস্থ ছিলাম বা আমার কি হয়েছে এই ধরনের কথা শোনার বা বলার মন মানসিকতা কিন্তু বাংলাদেশের কোনো মানুষেরই ছিল না। ভিডিও শুরুতেই তো বলেছিলাম যে সবাই কেমন আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আদতেই কি আমরা কেউ ভালো আছি? আমি খুব ইমোশনাল একজন মানুষ, জানেন। আমার সামনে যদি কেউ কান্না করে আমারও সঙ্গে সঙ্গে চোখের পানি পড়ে যায়। যখনই ফেসবুক স্ক্রল করি বা নিউজ দেখি, ছোট ছোট বাচ্চাদের ঝলসে যাওয়া চেহারাগুলো দেখলে নিজেকে সত্যিই ধরে রাখা যায় না। সন্তান হারানোর বেদনা কতখানি তীব্র সেটা তাদেরকে দেখলেই বোঝা যায়। মানুষ মরণশীল, আজ নয়তো কাল আমাদের প্রত্যেককেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো মেনে নেওয়া সত্যিই কষ্টকর। ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো যাদের জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছে, তাদের চলে যাওয়ার শোক সইবার ক্ষমতাও হয়তো কারোর নেই। পার্সোনালি কিন্তু আমরা কেউই সেই সব বাচ্চাদেরকে চিনি না, শুধু নিউজে দেখেছি, শুনেছি, এই পর্যন্তই। এরপরও কিন্তু আমরা সবাই এত বেশি কষ্ট পাচ্ছি। আমি শুধু সেই সব বাচ্চাদের বাবা মার কথা ভাবছি, আত্মীয় স্বজনদের কথা ভাবছি। তারা কিভাবে এই শোক কাটিয়ে উঠবে, কতখানি ধৈর্য আল্লাহ তাআলা তাদেরকে দিলে তারা এই শোক ভুলতে পারবে জানি না। তাও মহান আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, যে সব বাচ্চারা হসপিটাল ভর্তি আছে আল্লাহ তাদেরকে যেন দ্রুত সুস্থতা দান করে। যারা আমাদেরকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দান করেন, আমিন। বাসাবাড়ি পরিষ্কার পরিপাটি রাখার জন্য প্রতিদিন নিয়ম মেনে যদি কিছু ক্লিনিংয়ের কাজ করা যায়, তো দেখবেন বাসা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিপাটি আর অর্গানাইজ থাকে। আমি যেহেতু বেশ অনেক দিন অসুস্থ ছিলাম, তো ক্লিনিংয়ের কাজগুলো খুব একটা করা হয়নি। এখন শরীরটা আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো বাসাতেও আছি যেহেতু, টুকটাক করে বাসা ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। সবগুলো ফার্নিচার এত ময়লা হয়েছে, তো একে একে এখন আমি বাসার প্রত্যেকটা ফার্নিচার মুছে নিব। অগাস্টের প্রথম সপ্তাহ থেকে আদনানের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। আমি অনেক দিন অসুস্থ থাকায় ওর পড়ালেখায় কিন্তু মোটামুটি ভালো গ্যাপ পড়েছে। কয়েকদিন টোটালি ওকে এক বেলায়ও পড়তে বসাতে পারিনি। তো এখন আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে ওর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। ছোট মানুষ তো একসাথে টানা পড়তে চায় না, তো এই জন্যই কাজের ফাঁকে ফাঁকে একটু সময় বের করে কখনো লিখতে দেই, কখনো মৌখিক পড়াগুলো ধরি। আবার ছেলে মানুষ তো আমার মনে হয় কেন জানি মেয়েদের তুলনায় ছেলেদের ম্যাচুরিটি অনেক দেরিতে আসে। বয়স কিন্তু খুব একটা কম হয়নি, কিন্তু এরপরও এখনও বুঝতে চায় না, পড়তে হবে এই জিনিসটা মানতেই রাজি না। তো বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করে পড়াচ্ছি, দেখি না কতটুকু যায়। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্ষাকালে মালয়েশিয়ান বোর্ডের যে ফার্নিচারগুলো থাকে সেগুলোতে খুব বেশি ফাঙ্গাস পড়ে যায়। আমি অনেক দিন আসলে এই টি টেবিলটা ক্লিন করি না, উপরের গ্লাসটাই করা হয় কম বেশি, ডিপ ক্লিনটা করা হয় না। তো আজ দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি, একদম প্রত্যেকটা সাইডে এত বেশি ফাঙ্গাস পড়েছে। তো ভালোভাবে আমি
টি টেবিলটা হচ্ছে একদম ডিপ ক্লিন করলাম। আর এর পাশাপাশি বাসায় আরও যে সকল আদার্স ফার্নিচারগুলো আছে ওগুলোও একটু ক্লিন করে নিব একে একে। এখন দুটো ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি অফ ক্যামেরাতে ওয়াল শোকেসটাও ভালোভাবে হচ্ছে ক্লিন করে নিয়েছি। আজ মোটামুটি বাসার প্রত্যেকটা ফার্নিচার একদম মন মতো আমি ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু খুব হালকা লাগছে নিজের কাছে। আসলে এখন এমন হয়েছে যে যত কিছুই হোক না কেন বাসাটা যদি একটু ক্লিন থাকে, পরিষ্কার পরিপাটি অর্গানাইজ থাকে, তো এমনিতেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। এখন না আর আগের মতো ভিডিও করতে ইচ্ছে করে না। আগে যেরকম রেগুলারিটি মেনটেন করতাম, সবার ভিডিও কম বেশি দেখতাম, নিজের টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতাম, এখন আর ওটা হয় না। যে কোনো কাজের পিছনেই আসলে অনেক বেশি ধৈর্য লাগে। আমি আবার অত ধৈর্যশীল মানুষ নয়। তো এখানে আসলে থাকবো না চলে যাব, ওই যে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছি লাস্ট কয়েক মাস থেকে। কোনো সিদ্ধান্ত যে নিয়ে নিব চট করে ওটাও পারছি না, খুব বেশি মায়া কাজ করে। আমি অনেকবার ভেবেছি সব কিছু ডিলিট করে বরাবরের মতো চলে যাব, তবে পারি না। এই একই প্রবলেমে আমার সমসাময়িক আরও অনেক আপু আছেন। তাদের মধ্যে ধরেন মিম আপু, পিঙ্কি আপু, বাংলাদেশি ব্লগার মৌসুমি আইডি থেকে মৌসুমি আপু, আরও অনেকেই। তো তারাও সেম আমার মতন, চলেও যেতে পারে না আবার কন্টিনিউ করতে পারে না, ওই যে একটা দোটানা থেকেই যায়। যাই হোক, এই হচ্ছে আপাতত কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আমার অবস্থা। খুবই নড়বড়ে, যে কোনো সময় ছিটকে পড়ে যাব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দিনের অর্ধেকটা সময় পার করে ফেলেছি। দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে, তো ঝটপট দুপুরের জন্য আজ রান্না করে নিচ্ছি। এখানে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি আর বেগুন ভাজি করে নিচ্ছি। রান্নাবান্নার ক্ষেত্রে আমি বড্ড আনাড়ি, কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকা যায় ওরকম রান্নাগুলোই এখন পর্যন্ত করতে পারি, তাই কখনো আপনাদের সঙ্গে আর রেসিপি শেয়ার করা হয় না। তবে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, তো ওই ধারাবাহিকতা বজায় রাখার জন্য টুকটাক একটু রান্নাবান্নার ভিডিও শেয়ার করি। রান্নার জায়গা হতে হবে পরিষ্কার, ঝকঝকে, তকতকে। এটা করতে গিয়ে যে কত হাত পুড়েছি, রান্না করতে থাকি একদিক দিয়ে আর অন্যদিকে মুছতে থাকি। পরবর্তীতে দেখা যায় গরম পাতিল লেগে হাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ কিন্তু পুড়ে যায়। এরপরও আমি কিন্তু শুধরানোর লোক না, হাতের মতো পুড়তে থাকে আর আমিও অন্য দিক দিয়ে মুছতে থাকি আমার রান্নাঘর। যত যাই করি না কেন, কিন্তু হঠাৎ করে যখনই মাইলস্টোন কলেজের সেই কালো দিনটার কথা মনে পড়ে, তখনই না বুকের ভিতর একটা মোচড় দিয়ে ওঠে। কোনোভাবেই আসলে শান্ত থাকা যায় না। কিছুদিনের মধ্যেই হয়তো আমরা এই শোক কাটিয়ে উঠতে পারবো, ভুলে যাব তাদের কথা। কিন্তু যে পরিবারগুলো নিজেদের ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের হারিয়েছে, তাদের তো সারা জীবন এই শোক বয়ে বেড়াতে হবে। জানি না আসলে তারা পরবর্তী দিনগুলো কিভাবে কাটাবে। ওই ঘটনাটার পর থেকে না মনের মধ্যে সারাক্ষণ একটা কথাই, যে আমরা কোথায় নিরাপদ, আমাদের সন্তানরা কোথায় নিরাপদ। নিশ্চিন্তে যে স্কুলে দিয়ে বাসায় আসবো, ওটা কিন্তু আর মনে হয় কোনো বাবা মাই পারবে না। বারবার এই টপিকে কথা বলায় হয়তো আপনারাও বিরক্ত হবেন, তবে আমি না কোনোভাবেই ওই ঘটনাটা থেকে বের হতে পারছি না। বারবার আমার মনে পড়ছে, আমি কোনো কিছু করেই শান্তি পাই না। মনের ভিতর কেমন একটা শূন্যতা, হাহাকার রয়েই গেছে। ডিনারের জন্য আজ বাসাতে হালকা পাতলা একটু আয়োজন করছি আমি আর আমার ফ্রেন্ড মিলে। বাচ্চারা আসলে অনেক দিন ধরেই বাইরে গিয়ে খেতে চাইছে, তবে এখন না বাইরে যেতেও ভয় লাগে, তো মনে হলো বাসাতেই বানিয়ে দেই। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাইনিজ ভেজিটেবল করছি বাচ্চাদের পছন্দ অনুযায়ী। এই ধরনের চাইনিজ আইটেম আমি আবার খুব একটা বানাতে পারি না, তাই আমার ফ্রেন্ডের হেল্প নিয়েছি। তো এখন দুই বান্ধবী মিলে গল্প করছি আর বাচ্চাদের পছন্দের খাবার রেডি করছি। জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ছোট বড় দুর্ঘটনাই আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। জানি না এখান থেকে আমরা কি শিখতে পেরেছি, কি জানতে পেরেছি, তবে সর্বোপরি মহান আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, এই ধরনের দুর্ঘটনাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। প্রত্যেকটা মায়ের বুকে তাদের সন্তানরা নিরাপদে থাকুক, এই প্রত্যাশায় আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।